আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বর্তমান প্রেক্ষাপটে জন্ম নিবন্ধন সনদ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রায় শুনে থাকি জন্ম নিবন্ধন সনদ গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, ফলে সাধারণ মানুষ অনেক বেশি হয়রানির শিকার হয়। আমি মনে করি এর প্রধান কারণ হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধন আবেদনটি সঠিকভাবে করতে না পারা এবং কী কী তথ্যের প্রয়োজন সে বিষয়ে অবগত না হওয়া। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করা যায় এবং কি কি তথ্যের প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব। তাহলে আমরা ফিরে যাব মূল ভিডিওতে। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করব bdris.gov.bd। দেন আমরা ইন্টার বাটনে ক্লিক করব। ইন্টার বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসছে, যেটি হচ্ছে বাংলাদেশের জন্ম ও মৃত নিবন্ধন সম্পর্কিত একটি পেজ বা ওয়েবসাইট বা সফটওয়্যার, যেখান থেকে বাংলাদেশের সকল জন্ম ও মৃত নিবন্ধনের কার্যক্রমগুলো সম্পন্ন হয়ে থাকে। তো এর প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি হোম অপশন, দ্বিতীয় হচ্ছে জন্ম নিবন্ধন অপশন। এই জন্ম নিবন্ধন অপশনে মাউস রাখার পর আমরা সরাসরি চলে যাব হচ্ছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন সাব মেনুটিতে। এই মেনুটিতে আমরা ক্লিক করার পরেই হচ্ছে আমাদেরকে নিয়ে আসবে হচ্ছে সংশোধনের যে পেজ, মূল পেজ, ওই পেজে। এই পেজের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করুন একটি লেখা। দ্বিতীয় অপশন হচ্ছে আপনার পিতা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন। অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি 2001 সালের পূর্বে হয়, তাহলে প্রথমে হচ্ছে নিজের জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই 17 ডিজিটের হতে হবে। দ্বিতীয় হচ্ছে বাবার জন্ম নিবন্ধন নাম্বার এবং মায়ের জন্ম নিবন্ধন নাম্বার। এই তিনটি নাম্বার এবং মোবাইল নাম্বার নিয়ে, অর্থাৎ ৩টা সনদ নিতে পারেন, পাশাপাশি আপনার মোবাইল নাম্বার নিতে পারেন। আপনার না থাকলে আপনার বাবার মোবাইল নাম্বার নিয়ে গিয়ে আপনার যে নিবন্ধন কার্যালয় থেকে আপনার জন্ম নিবন্ধনটি করা হয়েছিল সেই নিবন্ধন অফিসে যোগাযোগ করতে হবে এবং মেপিং করিয়ে নিতে হবে। মেপিং করায় নিলে সবচেয়ে ভালো এবং উত্তম। আপনি চাইলে মেপিং ছাড়াও আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারেন, অর্থাৎ সংশোধনের আবেদন করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে দিতে হবে 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার। তো আমরা গোপনীয়তার স্বার্থে জন্ম নিবন্ধন নাম্বারটি হাইড করে রাখছি। আমরা জন্ম নিবন্ধন নাম্বারটি লিখছি। তো প্রত্যেকের জন্যই কিন্তু ডিজিটাল জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু অনেক সময় বাসায় এই কাগজগুলো ফেলে রাখি এবং যখন জরুরি প্রয়োজন হয় তখন আমরা নিবন্ধন কার্যালয়ে দৌড়াদৌড়ি করি এবং চেষ্টা করি যেন সাথে সাথেই নিয়ে যাওয়া যায়। কিন্তু এটার কিন্তু একটা প্রক্রিয়া আছে, একটু সময় সাপেক্ষ। কিছু কিছু সময় অনেক দিন সময় লেগে যায়। আবার আপনি ২ দিন ৩ দিনের ভিতরে পেয়ে যাবেন। সেক্ষেত্রে এটা নির্ভর করে নিবন্ধন কার্যালয়ের উপরে। আমরা জন্ম তারিখ লিখলাম, তারপর হচ্ছে আমরা সঠিক ক্যাপচারটি লিখব। লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন ক্যাপচার ভুল না হয়। তারপর হচ্ছে আমরা অনুসন্ধান বাটনে ক্লিক করব। অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটিতে হচ্ছে প্রথম দেওয়া হচ্ছে আইডি, তারপর হচ্ছে জন্ম তারিখ, তারপর হচ্ছে নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, অ্যাকশন বাটন। অর্থাৎ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জন্ম তারিখ, দ্বিতীয় হচ্ছে ব্যক্তির নাম, তৃতীয় হচ্ছে ব্যক্তির বাবার নাম, চতুর্থ হচ্ছে মায়ের নাম। আমরা এখানে অবশ্যই লক্ষ্য রাখবো এখানে নামগুলোতে কোনো জায়গায় ভুল আছে কিনা, বানানে কিংবা আহ জন্ম তারিখে ভুল আছে কিনা, এখানে আমরা এটা দেখে একটা খাতায় নোট করে রাখবো। দেন পরবর্তী সময় আমাদের এগুলো খুবই কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দাঁড়াবে। তো এর জন্য আমরা ক্লিক করবো হচ্ছে নির্বাচন বাটনে। আপনি কি এই তথ্যগুলো সংশোধন করতে চান? তাহলে অবশ্যই হ্যাঁ বাটনে আমরা ক্লিক করবো, হ্যাঁ। দেন আমরা যে অপশনটিতে এখন চলে আসছি সেটি হচ্ছে মূল পেজ, অর্থাৎ আপনি জন্ম তারিখ, নাম, জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নাম্বার ক্লিক করে আমরা মেইন সার্ভারে চলে আসছি। জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন।
তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিবন্ধন কার্যালয়ের নাম। এটি আপনার নিবন্ধন কার্যালয়ের নাম ভিন্ন হতে পারে, অর্থাৎ যার যার জন্ম নিবন্ধনে যে নিবন্ধন কার্যালয়ের নাম আছে সেই নিবন্ধন কার্যালয়ের নামটি কিন্তু এখানে দেখাবে। তারপর আমরা 5টা স্টার বাটন দেখতে পাচ্ছি এবং সবুজ কালিতে লেখা আছে সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে। এক্ষেত্রে একটু বিষয়টা আপনারা একটু নলেজে নেন বা একটু বিষয়টা বুঝেন। আপনি 3 বার সংশোধনের আবেদন করার কথা বলা হয়েছে, যেখানে আপনি জন্ম তথ্যগুলো 3 বার শুধু সংশোধন করতে পারবেন, কিন্তু আপনি আবেদন একাধিকবার করতে পারবেন। যদি একবার আবেদন ভুল হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার নিবন্ধন কার্যালয়ে গিয়ে আবেদনের আইডিটা দিয়ে বাতিল করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আবার পুনরায় আপনি সংশোধনের আবেদন করতে পারবেন। তবে 3 বার মাত্র আপনি জন্ম তথ্য সংশোধন করতে পারবেন, সেই কথাটা এখানে বোঝানো হয়েছে। সংশোধিত তথ্য নির্বাচন, আপনি কি কি তথ্য নির্বাচন কি বিষয় সংশোধন করবেন এখানে এটি বলা হয়েছে। প্রত্যেক নিবন্ধনের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে প্রথম হবে নিজের নাম বাংলাতে এবং ইংরেজিতে, বাবার নাম বাংলাতে এবং ইংরেজিতে, মায়ের নাম বাংলাতে এবং ইংরেজিতে। আরেকটি বিষয় হচ্ছে জন্ম তারিখ ভুল আছে কিনা সেটি দেখবেন, লিঙ্গ ভুল আছে কিনা সেটি দেখবেন, জাতীয়তা নির্বাচন করবেন, এনআইডি নাম্বার দিবেন, এনআইডি না থাকলে দেওয়ার দরকার নাই। আর যে অংশগুলো দেওয়া আছে সেই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ না, আপনি দিলেও হবে না দিলেও হবে। তো আমরা প্রথমত উপরের যে অংশগুলো বলেছি বা উল্লেখ করেছি সেই অংশগুলিতে সাধারণত কার্যক্রম করে থাকি। কাজের সুবিধার্থে আমরা কি করেছি, আমাদের বিস্তারিত তথ্যগুলো একটু নোটপ্যাডে লিখে রেখেছি, সেখান থেকে আমরা কপি পেস্ট করে সহজেই তথ্যগুলো পূরণ করতে পারবো। একদিকে তথ্য যেরকম পূরণ করা সহজ হয়, অন্যদিকে নির্ভুলভাবে আবেদনটি করা খুবই সহজ হয় এই প্রক্রিয়া অবলম্বন করলে। তো প্রথমে আমরা হচ্ছে নিবন্ধিত ব্যক্তির নাম বাংলাতে দিব। তো নামের প্রথম অংশ বাংলায়, এখানে প্রত্যেকেরই নামের 2টা অংশ দেওয়া হয়ে থাকে, আবার অনেকের সিঙ্গেল নামও থাকতে পারে, সেক্ষেত্রে এটা যার যার বিষয় বা নিবন্ধিত ব্যক্তির উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে নামের শেষ অংশ বাংলায়, তারপর দিব হচ্ছে নামের প্রথম অংশ ইংরাজি, তারপর দিব নামের শেষ অংশ ইংরাজি, তারপর হচ্ছে বাবার নাম দিব বাংলায়, তারপর হচ্ছে মায়ের নাম দিব বাংলায়, তারপর হচ্ছে পিতার নাম দিব ইংরেজিতে, তারপর হচ্ছে মায়ের নাম দিব ইংরেজিতে, তারপর হচ্ছে আমরা লিঙ্গ নির্বাচন করব। আপনারা হচ্ছে এই অপশনে লিঙ্গটা নির্বাচন না করলে হবে, কিন্তু আপনাকে অবশ্যই কনফার্ম হতে হবে যে আপনার অনলাইনে কি লিঙ্গ মেল দেওয়া আছে নাকি ফিমেল দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে জাতীয়তা, তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে পিতা ও মাতার কততম সন্তান, প্রথম সন্তান। আমাদের কাজ মোটামুটি শেষ। প্রথম অংশ আর কি, যে অংশগুলো হচ্ছে সংশোধন যোগ্য, অর্থাৎ আপনার বাবার নাম, নিজের নাম, মায়ের নাম, এই অংশগুলো আমরা পূরণ করা শেষ। সেক্ষেত্রে হচ্ছে সংশোধনের কারণে একটি অপশন দেখাচ্ছে আমাদের হাতের ডান দিকে,
যেখানে নির্বাচন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। এখানে যদি আপনার নামটি অনলাইনে সঠিক থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নাই। যদি ভুল থাকে তাহলে আপনি এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল অপশনটি দিয়ে দিতে পারেন। আমি শুধু বাংলাগুলোতে দিয়ে দিলাম, ইংলিশগুলো যেহেতু আমার প্রথম আ সংশোধন করার প্রয়োজন হয় নাই, প্রথম আমি এখানে দিয়েছি, সেক্ষেত্রে আমি ইংলিশ বাংলাগুলো দিতে পারি যে আমার বাংলা নাম ভুল ছিল। ইংলিশ নামগুলো আমি নতুন করে যোগ করেছি। সেক্ষেত্রে আমার ইংলিশটাতে দরকার হবে না, বাংলাটাতে দরকার হবে। তারপর হচ্ছে আমি জন্মস্থানের ঠিকানা, প্রত্যেকের জন্ম নিবন্ধনের ৩ টা ঠিকানা সংশোধন করতে হয়। একটা হচ্ছে জন্মস্থানের ঠিকানা, তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, তৃতীয় হচ্ছে বর্তমান ঠিকানা। তো লক্ষ্য রাখবেন জন্মস্থান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। বিশেষ করে জন্মস্থান ঠিকানা পরিবর্তনযোগ্য না। তাহলে আমি যেই ব্যক্তির নিবন্ধন করছি সে জন্মগ্রহণ করেন ঢাকা সিএমএইচে, সেক্ষেত্রে আমাকে প্রথমেই সিলেক্ট করতে হবে বাংলাদেশ, দ্বিতীয় হচ্ছে বিভাগ, ঢাকা বিভাগ, তৃতীয় হচ্ছে জেলা, ঢাকা, সিটি কর্পোরেশন, এখানে একটি অপশন দেওয়া আছে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট অবলিক উপজেলা। যেহেতু ঢাকা সিএমএইচে জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে তার জন্মস্থান হবে ঢাকা ক্যান্টনমেন্ট অর্থাৎ ঢাকা সেনানিবাস। তারপর হচ্ছে অঞ্চল, এখানে একটা অঞ্চল অপশন দেওয়া আছে, কোন অঞ্চলে সে জন্মগ্রহণ করছেন এই অপশনটা এখানে দিতে হবে। অঞ্চল হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে আবার বিভিন্ন অংশ আছে, যেমন ডিওএইচএস বনানী, মহাখালী, মিরপুর, ক্যান্টনমেন্ট বাজার এরিয়া, চ্যাপ্টার এরিয়া। তো আমার হচ্ছে সিএমএসটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়াতে। দিয়ে হচ্ছে ডাকঘর দিব বাংলায়। তো ঢাকা ক্যান্টনমেন্টের ডাকঘর ঢাকা ক্যান্টনমেন্ট, দেখি এখানে দেওয়া আছে কিনা। হ্যাঁ, এখানে আছে ঢাকা সেনানিবাস। আমরা দিলাম হচ্ছে ডাকঘর বাংলায় ঢাকা সেনানিবাস। তারপর হচ্ছে ডাকঘর ইংলিশে দিব হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। আমরা এটা কপি পেস্ট করলাম, কপি নিলাম, এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে এখানে আপনি কিন্তু চাইলে পোস্ট কোডের কোড নাম্বারও দিতে পারেন। আমার ঢাকার ক্যান্টনমেন্টের পোস্ট কোড নাম্বারটা মনে নেই, সেক্ষেত্রে আমি এটা দেই নাই। তারপর হচ্ছে গ্রাম, পাড়া অবলিক মহল্লা। তো আমি দিব হচ্ছে ডাইরেক্ট সিএমএইচ এই অংশটি। আপনারা আপনাদের নিজ নিজ তথ্য এখানে শেয়ার করবেন। লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন ভুল তথ্য এন্ট্রি না হয়। তারপরে দিবেন হচ্ছে সিএমএইচ ইংলিশে। তারপর বাসা ও সড়ক নাম আমার তো প্রয়োজন নাই। আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে শেয়ার করবেন বা আপনি এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, আমি সিলেক্ট করি এই যে নীল অংশটা। যদি আপনার জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই ঠিকানা হয় তাহলে আপনি এখানে টিক মার্ক করার সাথে সাথেই হচ্ছে আপনার স্থায়ী ঠিকানাটা পূরণ হয়ে যাবে। আবারও বলছি, আপনার জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই ঠিকানা হয় তাহলে আপনি শুধু টিক মার্ক অংশটাতে, এই যে এই টিক মার্ক অংশটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি আবার পুনরায় এই ঠিকানাটা চলে আসছে। তো আমি যেই ব্যক্তির কাজ করছি সে ঢাকা সিএমএইচ তার স্থায়ী ঠিকানা না, স্থায়ী ঠিকানা একটু ভিন্ন আলাদা জায়গায়। আমরা সেক্ষেত্রে তার পুনরায় ঠিকানাটা দিচ্ছি। সে হচ্ছে প্রথম দিব আমরা দেশ, তারপর দিব হচ্ছে বিভাগ, ঢাকা বিভাগ, তৃতীয় হচ্ছে নারায়ণগঞ্জ, চতুর্থ হচ্ছে একটু এক নজর দেখে নেই কোথায় দেওয়া আছে, নারায়ণগঞ্জে। তারপর হচ্ছে দিলাম সিটি কর্পোরেশন অবলিক ক্যান্টনমেন্ট অবলিক উপজেলা হচ্ছে নারায়ণগঞ্জ সদর। তারপর দিব হচ্ছে ইউনিয়নের নাম, ইউনিয়নের নাম হচ্ছে কুতুবপুর, আমরা দিব হচ্ছে কুতুবপুর। কুতুবপুর ওয়ার্ড নাম্বার হচ্ছে ৩। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, অনেকেই ওয়ার্ড নাম্বারটা জানেন না। তো আপনারা ওয়ার্ড নাম্বারটা জেনে তারপরে হচ্ছে কার্যক্রম অংশগ্রহণ করবেন অথবা লিখে রাখবেন। যখন আপনার এই সার্ভারে আসবেন এসে কিন্তু আপনি তথ্যগুলো এখানে দিতে হবে। কারণ এই তথ্য পূরণ করতে যদি অনেক বেশি সময় প্রয়োজন হয় বা সময় নেন তাহলে কিন্তু আপনার সার্ভারটা চলে যেতে পারে যেকোনো সময়। সেক্ষেত্রে আপনার আবেদনটি স্বয়ংসম্পূর্ণ নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা একটু তাড়াহুড়া করব, তবে খুবই সাবধানে যেন কোনোভাবেই তথ্য ভুল না হয়। চতুর্থ হচ্ছে আমরা দিব হচ্ছে ওয়ার্ড নাম্বার, কত নাম্বার ওয়ার্ডে, ৩ নাম্বার ওয়ার্ডে, ডাকঘর বাংলায়।
ডাকঘর হচ্ছে কাজীপাড়া, তারপর হচ্ছে বাসা নাম্বার, রোড নাম্বার এগুলো সব একসাথে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে ওইখানে আমি পেস্ট করব। পেস্ট করে হচ্ছে আমি এই অংশটা অর্থাৎ গ্রাম, পাড়া, বাসা ও সড়ক নাম্বারটা আমি হচ্ছে এখানে নিয়ে নিলাম, আর গ্রাম নাম্বারটা আমি হচ্ছে গ্রাম, পাড়া অবলিক মহল্লা নাম্বারটা আমি সামনে দিয়ে দিলাম। এই হচ্ছে আমার বাংলা অ্যাড্রেসটা লেখা। এইবার হচ্ছে আমি সেম অনুরূপভাবে ইংলিশটা লিখবো। প্রথমে হচ্ছে আমি কপি পেস্ট করে নিব অনেকটা অংশ, পোস্ট অফিস পর্যন্ত আমি, ডাকঘর পর্যন্ত আমি এটা কপি পেস্ট করে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে হচ্ছে এখানে আমি আমার ঢাকা ক্যান্টনমেন্ট ডাকঘর অপশনটা রয়ে গেছে, যেহেতু আমি ওইখান থেকে এটা সিলেক্ট করেছিলাম, মুছে দিলাম। মুছে দিয়ে হচ্ছে আমি এখানে পেস্ট অপশনে ক্লিক করলাম। পেস্ট অপশনে ক্লিক করার পর আমার ডাকঘর হচ্ছে মূলত কাজীপাড়া, আমি কাজীপাড়াটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমার বাড়ির নাম্বার হচ্ছে হাউস নাম্বার 14, রোড নাম্বার 5। আমি এই অপশনটা পুনরায় আবার কাট করে নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমার স্থায়ী ঠিকানার পূর্ণাঙ্গ ঠিকানা। এখানে আমি আপনাদেরকে একবারে স্বয়ংসম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের এই অপশনটাতে আপনাদের নিজেদের হয়তো বাসা ও সড়ক নাম্বার নাও থাকতে পারে, আপনারা না থাকলে না দিবেন। গ্রাম, পাড়া, মহল্লা আপনার যদি থাকে তাহলে আপনি দিবেন। দিয়ে হচ্ছে আবার পুনরায় যাবেন আপনি নিচের অংশে বর্তমান ঠিকানা। তো কোনো ব্যক্তির যদি ৩টা ঠিকানার একটা ঠিকানাও, ২টা ঠিকানার উপরের ২টা ঠিকানার একটা ঠিকানাও যদি নিবন্ধন কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট না থাকে, তাহলে বর্তমান ঠিকানা আপনাকে অবশ্যই আপনার নিবন্ধন কার্যালয়ের ঠিকানা দিতে হবে। আবার বলছি, উপরে উল্লিখিত ২টি ঠিকানার একটা ঠিকানাও যদি আপনার নিবন্ধন কার্যালয়ের ঠিকানা না হয়ে থাকে, তাহলে আপনাকে বর্তমান ঠিকানা অবশ্যই নিবন্ধন কার্যালয়ে দিতে হবে। কারণ হচ্ছে জন্মস্থান ঠিকানা চেঞ্জেবল না, অর্থাৎ আপনি পরিবর্তন করতে পারবেন না। স্থায়ী ঠিকানা পরিবর্তনযোগ্য, তবে সেক্ষেত্রে আপনাকে প্রমাণ দিতে হবে। প্রমাণস্বরূপ হচ্ছে আপনি হোল্ডিং ট্যাক্সের সার্টিফিকেট অথবা বিদ্যুৎ বিলের কপি অথবা জমির দলিল ইত্যাদি দিতে পারেন। স্থায়ী ঠিকানা পরিবর্তনের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা যারা স্থায়ী ঠিকানা নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে কিংবা কোনো ঝামেলা থাকে, তাইলে আমার ওই ভিডিওটি দেখলে কিন্তু আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারেন এবং নিশ্চিত হইতে পারেন যে আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তন করা যাবে এবং কিভাবে করা যাবে, এর বিস্তারিত তথ্য কিন্তু আমি ওই ভিডিওতে দিয়ে দিব। দেন আমরা চলে যাব হচ্ছে বর্তমান ঠিকানাটা। বর্তমান ঠিকানাটা দিব হচ্ছে যেই নিবন্ধন কার্যালয়ে আপনার জন্ম নিবন্ধনটি রেজিস্ট্রেশন হয়েছে সেই নিবন্ধন কার্যালয়ের ঠিকানা। বিভাগ ঢাকা বিভাগ, জেলা হচ্ছে গাজীপুর, তারপর হচ্ছে সিটি কর্পোরেশন অবলিক ক্যান্টনমেন্ট অবলিক উপজেলা হচ্ছে গাজীপুর সেনানিবাস, এরিয়া 1। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি গাজীপুর সেনানিবাসে জন্ম নিবন্ধন করে থাকেন পূর্বে, তাদের ক্ষেত্রে এই ঠিকানাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ঠিকানাটা অবশ্যই এইভাবে দিবেন যেভাবে আমি দিয়েছি। তারপর হচ্ছে ডাকঘর, ডাকঘর হচ্ছে BOF 1703, ডাকঘর দিব ইংলিশে BOF 1703। এখানে BOF 1703 নাই, আমি এটা টাইপ করে দিচ্ছি BOF 1703। তারপর গ্রাম, পাড়া, মহল্লা এটি আপনি কোথায় দিবেন? ধরুন আপনি বর্তমানে গাজীপুর সেনানিবাসে থাকেন না, আপনার কোনো বাসা নেই গাজীপুর সেনানিবাসে, তাহলে আপনি কিভাবে দিবেন? আপনি হচ্ছে এখানে গাজীপুর ক্যান্টনমেন্ট অথবা গাজীপুর সেনানিবাস দিয়ে দিবেন। বাংলাতে দিবেন গাজীপুর সেনানিবাস। সেম ইংলিশে দিবেন। দিয়ে হচ্ছে আপনি আর কোনো কিছু অপশন দেওয়ার প্রয়োজন নাই। দেন তারপরে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি এবং jpeg.png আপলোড করা যাবে। অর্থাৎ আপনি যে কাজগুলো এতক্ষণ করেছেন এই কাজগুলোর যে প্রমাণ, অর্থাৎ আপনার বাবার নাম যে সঠিক নাম দেওয়া আছে সেই বাবার এনআইডি কার্ডের কপি, আপনার মায়ের এনআইডি কার্ডের কপি, আপনার জন্ম নিবন্ধন সনদ, পাশাপাশি আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি অথবা আপনার এনআইডি কার্ড, এই তথ্যগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে কোনো ফাইলের এমবি সাইজ যেন 2 MBর উপরে না হয়, অর্থাৎ 2 মেগাবাইটের উপরে না হয়।
সেক্ষেত্রে আমরা 1 GB 1 MB ব্যবহার করব। তো এর জন্য আমাদেরকে দিতে হবে প্রথমে সংযোগ অপশনটিতে ক্লিক করতে হবে। আমরা আমাদের কাজের সুবিধার্থে একটি ফাইল করে রেখেছি ডেস্কটপে, যেখানে রায়হানের সকল কাগজগুলো পেপারসগুলো জমা আছে। প্রথমে হচ্ছে আমরা দিব হচ্ছে জন্ম নিবন্ধন, এখানে যে কোনো একটি অপশন দিলেই হয়। প্রথমে আমি দিলাম হচ্ছে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন অপশনটি সিলেক্ট করার পর কিন্তু এটি এখানে চলে আসছে। এখানে আসার পর ফাইল টাইপ একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, মার্ক করা ফাইল টাইপ অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। আপনি যে কাগজগুলো দিয়ে যে কাগজটি এখন এইমাত্র দিয়েছেন সেই কাগজটি এখানে উল্লেখ করে দিতে হবে। আপনারা 2টা অপশন এখানে উল্লেখ করতে পারেন। যখন আপনি আপনার জন্ম নিবন্ধনটি আবেদন করবেন, জন্ম নিবন্ধন পেপারসটি সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনি 2টা অপশন এখানে দিতে পারেন। একটা হচ্ছে ইস্যু সম্পর্কিত ফাইল, দ্বিতীয় অপশনটি হচ্ছে হাতে লেখা সনদের কপি। অর্থাৎ আপনার যে জন্ম নিবন্ধন হাতে লেখা সনদটি যেটি দেওয়া হয়েছে সেটিও আপনি এখানে তুলে দিতে পারেন। তো আমরা সব সময় দিয়ে থাকি ইস্যু সম্পর্কিত ফাইল দিয়ে হচ্ছে আমরা স্টার বাটনে ক্লিক করব। তারপর আবার হচ্ছে সংযোজন, আবার আমরা আরেকটা ফাইল আপলোড দিব। সেক্ষেত্রে হচ্ছে দিব বাবার এনআইডি নাম্বার, বাবার এনআইডি কার্ডের কপি। সেক্ষেত্রে হচ্ছে উপরে চলে যাব, সবার উপরে ফাইল টাইপে গিয়ে সবার উপরে গিয়ে দিব হচ্ছে পিতার জাতীয় পরিচয়পত্র। 3 নম্বরে হচ্ছে দিব মায়ের জাতীয় পরিচয়পত্র। দিয়ে হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করব। পুনরায় আবার ফাইল আপলোড হয়ে গেছে, আবার সংযোজন অপশনে ক্লিক করব। দেন দিব হচ্ছে এসএসসির সার্টিফিকেট, ফাইল টাইপ গিয়ে আমরা হচ্ছে এখানে দিব হচ্ছে এসএসসির সার্টিফিকেট স্ক্যান করা কপি। এখানে আবার দেখাচ্ছি নিবন্ধনাধীন ব্যক্তির এসএসসির সার্টিফিকেটের স্ক্যান করা কপি দিয়ে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। দেন আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর তথ্য, আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক। আপনি লক্ষ্য রাখবেন এই অপশনটিতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের সাথে যদি আপনার বাবা এবং মা উভয়ের জন্ম নিবন্ধন যদি ম্যাপিং করা থাকে, তাহলেই শুধু আপনি বাবা অথবা মায়ের নাম সিলেক্ট করতে পারবেন। আবার বলছি, আপনার জন্ম নিবন্ধন সনদটি যদি বাবা মায়ের সাথে ম্যাপিং করা থাকে, তাহলেই শুধু বাবা এবং মায়ের নাম সিলেক্ট করতে পারবেন, না হয় সিলেক্ট করা সম্ভব না। তাহলে আমরা এখানে দিব নিজ অপশনটি সবচেয়ে ভালো অপশন আপনার জন্য। নিজ অপশনটি দেখেন, আপনি যখন বাবার নাম সিলেক্ট করেছেন তখন কিন্তু অটোমেটিক্যালি একটি অপশন আসছেন, এই নিবন্ধনাধীন ব্যক্তির সাথে তার পিতা জন্ম নিবন্ধন সংযুক্ত করা নাই, আবেদনকারীর জন্ম নিবন্ধন থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যে ম্যাপিং করেন নাই এর জন্য এই অপশনটা এই কথাটা আপনাকে বলে দিয়েছে। তারপরে যখন পিতামহ দিতে চাইলে হচ্ছে আপনাকে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার দাদার নাম্বার এখানে দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, দিয়ে হচ্ছে পিতামহে এই মাতামহে এখানে যে 4টা অংশ দেওয়া আছে অভিভাবক, এই 4-5টা এখানে অপশন দেওয়া আছে। এই অপশনগুলো দিতে চাইলে কিন্তু আপনাকে জন্ম নিবন্ধন নাম্বারটা এবং জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। আমরা এখানে সরাসরি চলে গেলাম হচ্ছে নিজ অপশনে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আপনার আবেদনকারীর নাম এখানে চলে আসছে। অনেকেই আমরা বুঝি না, যখন আমরা আবেদন করি, আবেদন করার পর দেখি যে নাম্বারটা নিজের নাম ভুল থাকে। তো নিজের নাম ভুল থাকলে কিন্তু আপনার এই অপশনে কিন্তু নিজের নামটা ভুলেই আসবে। আবারও বলছি, অর্থাৎ নিবন্ধনকারী ব্যক্তির নাম যদি অনলাইনে ভুল থাকে, যখন আপনি আবেদন করবেন সেই আবেদন করার সময় কিন্তু এইখানে ভুলই থেকে যাবে। হ্যাঁ, পুনরায় যখন আপনার নাম সংশোধন হয়ে আসবে তখন এখানে সংশোধনটা দেখাবে। তারপর হচ্ছে আপনি ইমেল আইডি দিতে পারেন। ইমেল আইডিটা বাধ্যতামূলক না, আপনার ফোন নাম্বারটা অবশ্যই বাধ্যতামূলক। 015 আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে ওটিপির জন্য ক্লিক করলাম। দেন আমরা ওটিপি পাঠার জন্য এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এখানে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা, সাকসেস মেসেজ হ্যাজ বিন সেন্ট। অর্থাৎ আপনার মোবাইলে কিন্তু একটি মেসেজ চলে আসছে, যেই মেসেজটি হবে এরকম। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি।
ওটিপি ফর বার্থ ইনফরমেশন কারেকশন অ্যাপ্লিকেশন ইজ 32 14 97 6 সংখ্যার একটি ডিজিট আপনার মোবাইলে আসবে। আমি এখানে একজনের নাম্বার ব্যবহার করেছি। আপনারা প্রত্যেকের নিজ নাম্বার ব্যবহার করার চেষ্টা করবেন। কোনো নিবন্ধন কার্যালয়ের নাম কিংবা কোনো বন্ধু বান্ধব কিংবা কোনো আত্মীয়-স্বজনের নাম বা মোবাইল নাম্বার এখানে ব্যবহার করবেন না। কারণ হচ্ছে মোবাইল নাম্বার ব্যবহার করলে এখানে অনেক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। যেমন আপনার যে আত্মীয়র কাছে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছেন, যে আত্মীয়র সে বাহিরে চলে যেতে পারে, সে মারা যেতে পারে। তখন কিন্তু আপনার এই জন্ম নিবন্ধন সংক্রান্ত যেকোনো কাজের জন্য আপনাকে ওই মোবাইল নাম্বারটিই লাগবে, যে মোবাইল নাম্বারে আপনি প্রথম ওটিপি পাঠিয়েছেন। হ্যাঁ, আবার ধরেন আপনার নিবন্ধন সিম না হতে পারে, যে আপনি যেই সিমটা ব্যবহার করেন এটা নিবন্ধন করা না বা অন্য কারো নামে নিবন্ধন করা। তখন আপনি ওই নাম্বারে ওটিপি সেন্ড করলেন। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ঝামেলার সৃষ্টি হতে পারে। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন বাবার নাম, বাবার মোবাইল নাম্বার, মায়ের মোবাইল নাম্বার হয়, অথবা আপনি যদি অ্যাডাল্ট হয়ে থাকেন, আপনি যদি এনআইডি কার্ড হয়ে থাকে, তাহলে আপনি নিজেও আপনার সিম রেজিস্ট্রেশন করে এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে হচ্ছে আপনি সাবমিট করবেন। এই অপশনটাতে আমরা একটা ওটিপির একটা মেয়াদ দেখতে পাচ্ছি। এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই কিন্তু আপনাকে ওটিপিটা দিতে হবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু এরকম একটি সুন্দর প্ল্যাটফর্ম চলে আসছে, যেখানে লেখা আছে সাকসেস, আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। অর্থাৎ আপনার আবেদন যেটি করেছেন সেটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এটি হচ্ছে আমাদের জন্ম নিবন্ধনের একটি স্বয়ংসম্পূর্ণ আবেদন প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে আমি একটি জন্ম নিবন্ধন কিভাবে আবেদন করবেন এর প্রান্তিক থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। যদিও একটি লম্বা সময় নিয়েছি। লম্বা সময়ের মূল কারণ হচ্ছে আপনি যখন আবেদন করবেন, আবেদনটা যেন কোনোভাবেই ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনাকে একটু ভোগান্তিতে ফেলবে। কারণ আপনার এই আবেদনটি যতক্ষণ না আপনি ডিলিট করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নতুন করে আরেকটি আবেদন করতে পারবেন না। এর জন্য আপনাকে হচ্ছে এই অপশনটি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে আপনি আপনার যেই নিবন্ধন কার্যালয়, সেই নিবন্ধন কার্যালয়ে গিয়ে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে আমার একটি আবেদন ভুল হয়েছে, এই আবেদনটা আমাকে ডিলিট করে দেন। ডিলিট করার জন্য এই আবেদন নাম্বারটা লাগবে। আমি যেটা সিলেক্ট করেছি এই আবেদন নাম্বারটা লাগবে। এই আবেদন নাম্বার দিয়ে আপনার আবেদনটি ডিলিট করলেই কিন্তু নতুন করে আপনি আবার আবেদন করতে পারবেন। হ্যাঁ, আমরা পূর্ণ প্রক্রিয়াটি একটু পড়ে দেখি। আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে। আপনার আবেদনপত্রের নম্বর এত 529333 এরকম। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন। নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ, এখানে একটু লক্ষ্য করুন, আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ। এখানে প্রয়োজনীয় কাগজপত্র বলতে কি বোঝানো হয়েছে? ওই যে আপনার বাবার এনআইডি কার্ড, আপনার মায়ের এনআইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন, আপনার এসএসসির সার্টিফিকেট, এগুলো প্রিন্ট করবেন। প্রিন্ট করে হচ্ছে নিয়ে যাবেন সাথে করে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। বিশেষ করে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় জন্ম নিবন্ধন সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য, তাহলে আমাকে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।